আসসালামু আলাইকুম। 4M ইন্টিগ্রেটেড এগ্রো থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এপ্রিল মাসের 23 তারিখ। আমাদের ড্রাগন বাগানে এসেছি। ড্রাগন বাগানে ফুল এসেছে, প্রচণ্ড গরম। তার আগে অল্প কিছু ফুল এসেছিল, সেগুলো রক্ষা করা যায়নি, ঝরে গেছে। তো আজকে ড্রাগন বাগানের জন্য ভিডিও না, আজকে একটি অন্য প্রসঙ্গে ভিডিও করার জন্য আমি এই ভোরবেলা বাগানে এসেছি। সেটি হচ্ছে আমাদের ড্রাগন বাগানের যে আমরা বেশিরভাগই পিলার অথবা ট্রেলিস করে আমরা বাগান করি। এটা একটি পিলার। আমাদের বাগানের বয়স প্রায় 4 বছর উপরে, 4.5 বছর চলছে। তো এই যে একটি পিলার, এই পিলারে আমরা প্রতিটি পিলারে 5টি করে গাছ দিয়েছিলাম। ট্রেলিস সিস্টেম শুরু হলো আমরা অধিক ঘনত্বে গাছ রোপণ করার জন্য। একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব আমরা দিয়েছিলাম 7 ফিট। এই 2 পিলারের মাঝখানে আবার একটি করে বাঁশ দিয়ে 3.5 ফিট দূরে একটি করে বাঁশ দিয়ে আমরা আবার গাছ রোপণ করেছিলাম প্রথম বছরেই। যখন আমরা গত বছর আদা চাষ শুরু করি, আমাদের যে অন্য জমি যে বাগান মেহগনি এবং আম গাছের বাগান, সেখানে আমরা রোপণ করেছিলাম। তো এই বছর চিন্তা করে দেখলাম যে ড্রাগন বাগানের এই অংশগুলা নিচের পিলারের এবং এই যে বাঁশের দিয়ে যেটা গাছ রোপণ করেছেন, সেই নিচে বেশ খানিকটা জায়গা ফাঁকা, এবং আদার জন্য যেটা প্রয়োজন যে অল্প আলো এবং অল্প সূর্য পড়ে এবং অল্প ছায়া থাকে, সেরকম পরিবেশ আদা গাছের জন্য উপযুক্ত। সেভাবে চিন্তা করে এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ড্রাগন বাগানের যে নিচের অংশগুলা, এই নিচের অংশগুলা যে ফাঁকা থাকে, সেই অংশগুলোর মধ্যে আমরা আদার বস্তা বসিয়ে দিব। সেই চিন্তা থেকে এই অংশটুকু 60 ফিট দৈর্ঘ্য এবং 100 ফিটের কিছু উপরে হবে দৈর্ঘ্য প্রস্থ। এই অংশটুকু আমাদেরকে, এখানে পিলার আছে 15টি লাইন, 15টি লাইনে এক একটি লাইনে আমরা টোটাল বাঁশ এবং পিলার মিলে আমাদের প্রায় 15 প্রায় 300টির মতো পিলারের মতো গাছ আমরা এখানে আছে। এবং সেই মাঝখান দিয়ে যে জায়গাটুকু, আমরা সেই অংশটুকু এবার বেছে নিয়েছি যে এই অংশটুকুর মধ্যে আমরা পরীক্ষামূলক আদার বস্তা দিয়ে দেখি যে কেমন হয় গাছ। সেই চিন্তা থেকে আমরা গাছ রোপণ করেছি এবং আদা গাছ বের হয়েছে, উপর দিকে বেড়ে উঠতেছে। আদা গজিয়েছে এবং শিকড় উপর দিকে উঠেছে, মাটি দিয়ে দিতে হবে। বৃষ্টি হয়েছে, গত 3 দিন যাবৎ বৃষ্টি হয়েছে। সে বৃষ্টির জন্য, বৈশাখী বৃষ্টি, সে বৃষ্টির জন্য মাটি থেকে আদা একটু উপর দিকে ভেসে উঠেছে। নিচের যে অংশ পিলার, 2টি পিলার এবং মাঝখানে যে বাঁশ, সেই বাঁশ, এই 3টি অংশের মধ্যে আমরা 4টি করে আদার বস্তা দিতে পেরেছি। আমি যদি দূর থেকে আমার একটু দেখাই, 1 2 3 4, 4টি করে। তাহলে এখানে কোনো লাইনে 43, কোনো সারিতে 43 এবং কোনো সারিতে 44টি করে বস্তা এখানে পড়েছে। তাহলে 15টি লাইন এখানে আছে, 15টি সারি এখানে আছে। 15টি সারিতে প্রায় 600 কিছু বেশি বস্তা আমরা এখানে দিতে পেরেছি। এবং প্রতিটি বস্তা যে জায়গাটি একেবারে পরিত্যক্ত থাকতো, কোনো কাজেই ব্যবহৃত হতো না, বা অন্য কোনো ফসল এখানে করা সম্ভব না, এবং যে ফসলের জন্য হয়তো ড্রাগন গাছের খাবার খেয়ে ফেলতো, সেটার জন্য ক্ষতি হতো। এবং এখানে আমরা একটা এক্সট্রা যে 600 বস্তা থেকে আমরা আধা কেজি করেও যদি গত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা বুঝতে পারতেছি যে আধা কেজি ন্যূনতম হয়, তাহলেও প্রায় আমরা 300 কেজি আদা এখানে উৎপাদন করতে পারবো, সক্ষম হব। 300 কেজির বাজার আমরা যখন নাকি কোরবানি ঈদ যদি ওই সময় ধরে রাখি, বা রোজার ঈদ, সেই সময় আমরা আদাগুলো বিক্রি করি, ওই সময় একটু বাজার ভালো থাকে। আমরা যদি অ্যাভারেজ 200 টাকা করে গড়ে ধরি, বা একেবারে ন্যূনতম আমরা 150 করে যদি ধরি, তাহলে এই 300 কেজি আদা থেকে আমরা প্রায় 50,000 টাকার মতো আমরা এখানে এক্সট্রা কিছু আয় করা আমাদের সম্ভব। কিন্তু সেখানে খরচ বেশি হবে না। 600 বস্তা এখানে বসাতে আমাদের শ্রমিক এবং মাটি প্রস্তুত করা সব কিছু মিলিয়ে আমাদের প্রতি বস্তা প্রতি মাত্র 15 টাকা করে খরচ হয়েছে, বীজ বাদে। এবং বীজ আমাদের নিজেদেরই গত বছর ছিল। যদি আমরা বাজার মূল্য, বীজ আদার মূল্য দাম বেশি থাকে, এটা আমরা জানি। ভালো বীজ আমরা যদি 300 করে দিই সর্বোচ্চ, তাহলে এখানে এই 600 বস্তার জন্য আমাদের প্রায় 1 মণ বা 40 কেজি আমাদের আদা বীজ লেগেছে। তা সেখানে আমাদের 12,000 টাকা বীজ। তাহলে 12,000 টাকা হলে 600 বস্তাতে 20 টাকা এবং 15 টাকা
আনুষঙ্গিক খরচ এই 35 টাকা মতো আমাদের খরচ হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাচ্ছি যে এই বছর কিন্তু আমরা একেবারে ন্যূনতম খরচে জৈবিক উপায়ে জৈব সার দিয়ে আমরা আমাদের ড্রাগন বাগান, আমাদের অন্যান্য সবজি বাগান যেগুলো আছে, আমরা আদা দিয়েছি সারি বা বেডে সরাসরি, এখানে কোনো বস্তা বা অন্য কিছু ব্যবহার দিইনি, সরাসরি মাটিতে দিয়েছি বেডে। ড্রাগন গাছের ওই পিলার ছিল সে দিয়েছি, এবং এখানে আমরা সবজি চাষ করেছি। এবং এই সবজিও আমরা সম্পূর্ণ প্রাকৃতিক যে সার, ন্যাচারাল সার আমরা জীবামৃত বলে, তরল জীবামৃত ব্যবহার করে আমরা এখানে সবজি করেছি। এবং গাছকে বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমরা মাঝে মাঝে পেঁপে গাছও দিয়েছি, সেটা একটি ছায়া তৈরি করবে। পোকামাকড় থেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ আমরা প্রাকৃতিক যে সমস্ত কীট বিতারক আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি সেগুলো আমরা ব্যবহার করতেছি। তাহলে ড্রাগন গাছ এবং যাই আমরা ব্যবহার করতেছি সে আদার জন্য নিচে গড়িয়ে পড়তেছে। আগে তো সেটা যে আমাদেরকে ওয়াস্টেজ হতো, এখন ওয়াস্টেজ হবে না। ড্রাগন গাছে যখন আমরা প্রয়োগ করবো তখন নিচ থেকে গড়িয়ে আদা গাছও যাবে। কাজে আমরা খুবই ন্যূনতম খরচে উৎপাদনটি সম্পন্ন করতে সক্ষম হব। এই যাদের আমাদের এরকম ড্রাগন বাগান বা অন্যান্য বাগান আছে, আমরা এভাবে গাছের নিচের গোড়ার পরিত্যক্ত জায়গাসমূহেও ব্যবহার করে আমরা আমাদের একটি অতিরিক্ত ফসল বা আদার মতো অর্থকরী ফসল আমরা উৎপাদন করতে সক্ষম হব।